চাঁদা দাবি ও মালামাল ছিনতাইয়ের অভিযোগে যৌথ বাহিনীর হাতে আটক হয়েছেন এনসিপির মুখ্য সংগঠক। ছিনতাই ডাকাতি হয়েছে মোহাম্মদপুর, হাজারীবাগ সহ আরো কয়েকটি এলাকায়। আর শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করে বিক্ষোভ করেছে। নাহিদের জন্য নতুন এই যে বাচ্চাদের একটা পার্টি বেরিয়েছে, এই যে বাচ্চাদের একটা নতুন একটা পার্টি বেরিয়েছে এনসিপি। ওই এনসিপির আহ্বায়ক হচ্ছে নাহিদ, তার সাথেও ছবি আছে। এই স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়ে কাজ হবে না, এই স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তন করতে হবে। এখানে 7 লাখ টাকা আছে ভাইয়া। হ্যাঁ, 10 থাকার কথা ছিল। আমার ভাই সোহাগ হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ইন্টারিম গভর্নমেন্টকে আমরা বলতে চাই, তারা কিন্তু সম্পূর্ণভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে ব্যর্থ হয়েছে। অবশেষে রাজধানীতে ঘটে যাওয়া সোহাগ হত্যা ও সাদাবাজির ঘটনা নতুন মোড় নিল। হত্যাকারীর সাথে নাহিদ ইসলামের একসাথে ছবি এবং এনসিপি নেতার 7 লক্ষ টাকা সাদাবাজির ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোহাগ হত্যাকাণ্ড ও সাদাবাজির ঘটনা নিয়ে বর্তমান উপদেষ্টাদের হুঁশিয়ারি দিয়েছেন অনেকেই। বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আর সরকারে যারা আছেন, আমরা তাদের কাছে আহ্বান জানাতে চাই, আপনারা কিন্তু ক্ষমতায় বসেন নাই। বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছেন তামসা করার জন্য, আরামে আয়েশে চেহারা বড় করার জন্য। এই দেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসায় নাই। আপনারা চাঁদাবাজদের গ্রেফতার করতে পারেন না কেন? ভয় পান? ভয় পান? আপনাদের থানা থেকে আসামি, সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়, আপনারা ঠেকাইতে পারেন না কেন? আপনাদের কাজটা কি? এছাড়া ব্যবসায়ী সোহাগকে পাথর নিক্ষেপ করে হত্যা করায় ক্ষিপ্ত হয়েছেন রাজনৈতিক নেতাকর্মীরা। এই হত্যাকারীর সাথে নাহিদ ইসলামের ফটো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। রাজনীতিবিদরা বলছেন এনসিপি নেতাকর্মীরা চাঁদাবাজি করতে গিয়ে চাঁদা না পাওয়ায় নৃশংস এই হত্যাকাণ্ড চালিয়েছে। তারা আজকে আমার কাছে একটা প্রমাণ আছে, ওনার ছবি গোলাম রাব্বানির সাথেও আছে, নাহিদের সাথেও আছে। আমরা কি বললাম? আমরা তো তাদেরকে লুকাই রাখি নাই। যারা এই হত্যার সাথে জড়িত, আমরা তো তাদেরকে আমার বাসা বাড়িতে রাখি নাই। আপনারা যেখানে পারেন তাদেরকে আপনারা অ্যারেস্ট করেন 24 ঘন্টার মধ্যে। অপরদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় এনসিপির একজন নেতাকর্মী 7 লক্ষ টাকা চাঁদা দাবি করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়ে এমন চাঁদাবাজির কোনো আইনি ব্যবস্থা না নেওয়ায় এবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছে ছাত্র জনতা। এই দুর্বল অনভিজ্ঞ এই উপদেষ্টা পরিষদ সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে না। করছি যে গত এই 5ই আগস্টের পর ছাত্র নেতা, জননেতা তাদের উপরে হামলা হচ্ছে। এখনো সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত আমাদেরকেও হুমকি দিচ্ছে। এই সরকারের উপদেষ্টা পরিষদের যারা আছেন তাদের কারো কারো মধ্যে আপোষকামী মনোভাব। বিদেশি দূতাবাসে 1 নয় 3 জন গিয়ে গোপন মিটিং করে তার কয়েকদিন পর দেখি পরিবেশ দেওয়া হয় এবং আওয়ামী লীগের পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি, এই পার্টির অনেকগুলো নাম আছে, গতকাল আমি আবিষ্কার করতে সক্ষম হয়েছি। এনসিপি, ন্যাশনাল চিটার পার্টি, ন্যাশনাল কমেডি পার্টি, ন্যাশনাল ক্রিমিনাল পার্টি, ন্যাশনাল চোর পার্টি, ন্যাশনাল ছেচরা পার্টি, ন্যাশনাল চুদন পার্টি। তো এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল পটুয়াখালীতে তার দলীয় কর্মী সমর্থক, অর্থাৎ তারা যে দল গঠন করেছে, তাদের যতগুলো নাম বললাম, এই দলের কর্মী সমর্থকরা তাকে ধাওয়া দিয়েছে। আভ্যন্তরীণ কোন দলের জায়গা থেকে তাকে ধাওয়া দিয়েছে, তিনি সেই স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছেন। চলেন ভিডিওটাই দেখি আমরা একবার। শুভেচ্ছায় স্বাগতম। এরপর যখন আমরা ওইখান থেকে চলে আসছিলাম ডাক্তার পর্যায়ে, ওইখানে আবার দ্বিতীয়বার আমাদেরকে বাধা দিচ্ছে। এক পর্যায়ে নাহিদ ইসলাম ভীত হয়ে তাকে সেভ করে দৌড়ে পালিয়ে তাদেরকে নিয়ে এখান থেকে গাড়ি করে চলে গেছে। বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়নকারীরা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ধাওয়া দিয়েছে। এক প্রকার ভয়ে শঙ্কিত হয়ে অন্য একটা বাইকের উপর উঠে সে তার প্রাইভেট কার পর্যন্ত এসে সেখান থেকে চলে ভেগে গিয়েছেন। এটা আমার কথা না, এটা স্থানীয় প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারাই বলেছেন, সেটা আপনারা নিশ্চয়ই দেখলেন।
এরপর আরেক বালবাকনা, সেটা হচ্ছে গিয়া যাকে আমি জলহস্তি ডাকি, হাসনাত আব্দুল্লাহ। তার যে জন্মস্থান, তার এলাকা কুমিল্লা দেবিদ্বার উপজেলা, দেবিদ্বারে তার বিরুদ্ধে স্লোগান হয়েছে, হাসনাতের 2 গালে জুতা মারো তালে তালে। এই জঙ্গি অভ্যুত্থানের 1 বছর হয়ে গেল। 1 বছরের মাথায় আমরা অনেক ঘটনা দেখেছি। সার্জিসের, হাসনাতের, নাহিদ ইসলামের, মাহফুজ আলমের, হান্নান মাসুদের, প্রত্যেকের ঘটনা দেখেছি। প্রত্যেককেই কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় লাঞ্ছিত হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে, ধাওয়া খেয়েছে, ইট পাটকেল খাওয়া পর্যন্ত হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে বলি, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে নির্বাচন বাংলাদেশে হচ্ছে না। এবং জামায়াত এবং এনসিপি, তারা তো দুইটাই এক ছাগলের বিচি, 2 বিচি। তো এই এক ছাগলের 2 বিচি, এরা আপনার নির্বাচন করার পক্ষে না। এবং এরা এখানে একটা মূলার জুস দিয়েছে বিএনপিকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্য দিয়ে। নির্বাচন যত দেরি হবে, বিএনপি তত খাবে, একদম পরিষ্কার কথা। এবং সেটার দিকে আগাচ্ছে বিএনপি। যদিও তারা এখন তাদের যে জামাত, তাদের যে পাকিস্তানি বন্ধু দূষররা তাদেরকে লাগাচ্ছে দিনরাত, এরপরও তারা ঘরের কোণে শুয়ে শুয়ে বসে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে। এটা হচ্ছে বিএনপির চরিত্র। এটা বিএনপি করবে, কারণ আলটিমেটলি আওয়ামী লীগ ক্ষমতায় নাই, আওয়ামী লীগ দলে নাই, আওয়ামী লীগ রাজনীতিতে নাই। সেই জন্য বিএনপি জামাতের মধ্যে কনফ্লিক্ট শুরু হয়ে গেছে। ওই যে নিজের মাংস, কাক যখন কাকের মাংস খায়, যখন আবার আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে, তখন দেখবেন এদের সেই চুলকাচুলকি, কসলা কসলি, ডলাডলি সবকিছু বন্ধ হয়ে যাবে। এগুলা নতুন কিছু না। তো এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ নাই, আমি গত 10 মাস পূর্বে ভিডিওতে একটা কথা বলেছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সহযোগী সব সংগঠন এবং তার যে অঙ্গ সংগঠনগুলা রয়েছে, সেগুলা প্রত্যেকটা নেতাকর্মীর সব থেকে চমৎকার যে সিদ্ধান্ত হবে, সেটা হলো চুপচাপ থাকা, নীরব থাকা, বাংলাদেশের মানুষকে অনুধাবন করতে দেওয়া, উপলব্ধি করতে দেওয়া যে উইদাউট আওয়ামী লীগ, বাংলাদেশে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশে কি হইতে পারে। এই বদমাইশরা, রাজাকারের বাচ্চারা, 24-এর লালবদররা বাংলাদেশকে কোথায় নিয়ে দাঁড় করাবে, এটা বাংলাদেশের মানুষের বোঝা উচিত। তার জন্য অন্তত পক্ষে আওয়ামী লীগের নীরব থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং সেটা আওয়ামী লীগ সফল। 11 মাসের ব্যবধানে বাংলাদেশের মানুষ এমন একটা রাজনৈতিক দল বিএনপি, যাকে ক্ষমতায় আসার পূর্বে পতন চায়, তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দেয় 1 2 3 4 ছাত্র দলের টুপকি মার, টিনের চালে কাউয়া তারেক আমার, বুঝানেন ড্যাশ, রনির মতো ড্যাশ ড্যাশ। তারপর আপনার আরেকটা স্লোগান ছিল এরকম যে আমার ভাই মরলোকে তারেক রহমান জবাব দে। অনেক স্লোগান, মানে বিশ্রী ভাষায় সব স্লোগান। বিএনপি ক্ষমতায় আসে নাই, ক্ষমতার আশেপাশেও নাই, এর মধ্যে তাদেরকে নিয়ে ধরনের নোংরামি শুরু হয়ে গেছে, যার নেপথ্যের কারিগর ডক্টর মোহাম্মদ ইউনূস, জামাত এবং এনসিপি। তারপরেও তাদের সাথে সংসার করবে। সালাউদ্দিন সাহেব বলেছে এনসিপির সাথে আসন ভাগাভাগিতে তারা ইচ্ছুক, আলোচনার দুয়ার উন্মুক্ত। আবার এনসিপি বিএনপির বাল দিয়ে গুণে নাই, তারা বলছে আমরা বিএনপির সাথে কোনো প্রকার জুটে যাইতে আগ্রহী না। এই হচ্ছে বিএনপির পরিণতি। মানে একটা নির্বাচন, যে বাবা আল্লাহ নবীজির নামে একটা টাকা, ওই যে ভিক্ষা করে না, এরকম ভিক্ষুকের মতো একটা নির্বাচনের জন্য বিএনপি বসে আছে। কিন্তু নির্বাচন ধরেন ডিসেম্বর ফেব্রুয়ারিতে হয়ে গেল, বিএনপি ক্ষমতায় আসলো, আমি হলফ করে বলতেছি উইথ 3 মাস আর 6 মাস বিএনপি এর বেশি ক্ষমতায় থাকতে পারবে না। কারণ দেশের যে বর্তমান প্রেক্ষাপট, ল অ্যান্ড অর্ডারের যে অবস্থা, অর্থনৈতিক যে মানে কি বলবো ভঙ্গুর অবস্থা, এই জায়গা থেকে বিএনপি বাংলাদেশকে টেনে নিয়ে যেতে পারবে না। কারণ বিএনপির নেতাদের মধ্যে ওইটুক মাল নাই, এটা মানেন আর না মানেন। তো যাই হোক, প্রসঙ্গ একদিকে ছিলাম, অন্যদিকে চলে গেছে। এনসিপির 2 বালপাকনাকে আপাতত সেটা ভাঙা দৌড়ানি দিয়েছে, খুব সামনে দেখবেন সেটা সরাসরি ভেঙে দিবে। ভালো থাকবেন। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।